এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। আজ শনিবার গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৩ সালের এই দিনে লেবাননের রাজধানী বৈরুতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিবসটি উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। দিবসটি এবারে প্রতিপাদ্য মাটিকে সজীব রাখুন, মাটির জীববৈচিত্র্য রক্ষা করুন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা দিবসটি পালিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ির বৃথাবাড়ি এলাকায় বাউন্ডারির দেয়াল চাপায় ইয়ামিন নামের মোটরসাইকেল মেকানিক এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ৪ ডিসেম্বর বিকেলে এই দুর্ঘটনা ঘটে। মৃত ইয়ামিন মীর হাজিরবাগ এলাকার ওয়াজউদ্দিনের ছেলে। বর্তমান সরকারকে বিদায় করতে না পারলে এই জাতি ও দেশকে একতাবদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক। শুক্রবার ৪ ডিসেম্বর বিকেলে রাজধানী কল্যাণ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বগুড়া শিবগঞ্জ থানায় এক গৃহবধূ ধর্ষণ চেষ্টার মামলা করতে গেলে মামলা না নিয়ে পাল্টা ২৯০ ধারায় মামলা দিয়ে তাকে যৌনকর্মী হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে। থানার ওসি এস.এম. বদিউজ্জামানের বিরুদ্ধে এই অভিযোগ করছে ওই গৃহবধূর মা। শুক্রবার ৪ ডিসেম্বর বিকেলে শিবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ এনে গৃহবধূর মা বিচার দাবি করেন। রংপুরের মিঠাপুকুরে ছিনতাইয়ে বাধা দেয় মাইক্রোবাসে চাপা দিয়ে সাদেক বাদশা নামের এক গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রংপুর নগরের তাজহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ৫ ডিসেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১৩ এর মিডিয়া কর্মকর্তা খন্দকার মোহাম্মদ মুর্তুজা। জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকায় স্টেশন রোড থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ শীর্ষ সন্ত্রাসী ও কাদামাটি গ্রুপের সদস্য সেবা কুমার দাস ও তার সহযোগী রাব্বি হাসান অভিকে গ্রেপ্তার করেছে র্যাব ৫ এর সদস্যরা। শনিবার ৫ ডিসেম্বর ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। চীনে একটি কয়লা খনিতে গ্যাস লিকের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনিতে কার্বন মনোঅক্সাইড গ্যাস লিকের ঘটনা নিখোঁজ রয়েছে আরো ৫ জন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির এক খবরে জানানো হয়েছে চংকিং পৌরসভার দিয়াও সুইডং খনিতে দুর্ঘটনার পর একজনকে উদ্ধার করা হয়। স্থানীয় সময় শুক্রবার ওই দুর্ঘটনা ঘটে বলে বিবিসির সংবাদে জানানো হয়েছে। গোটা বিশ্বে খাবারের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে বলে সতর্ক করছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ফাও। সংস্থাটি বলছে মহামারীতে কর্মসংস্থান হারানো এবং আয় কমে যাওয়া জনগোষ্ঠী এতে বাড়তি চাপে পড়েছে। নারী ফুটবলারদের জন্য যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের জন্য ১৪ সপ্তাহের মাতৃকালীন ছুটির অনুমোদন দিয়েছে ফিফা। শুক্রবার ফিফার পরিচালনা পর্ষদ নতুন এই আইনে অনুমোদনের কথা জানিয়েছে।